সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বড় কষ্ট হয়, সাহাবাদের পানি বড় কষ্ট হয়। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পানির বড় কষ্ট হয়, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইহুদি পানি নিতে দেয় না, মাঝে মাঝে অনেক টাকার আশা করে। আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, এই কুয়াটা কিনে আজাদ করে দেবে, যে কুয়াটা কিনে আজাদ করে দেবে, সেটা নিজের জান্নাত কেন দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান কুয়া খানা কিনবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়াটার নাম হলো বীরে রুমা, যেটা বর্তমান বলা হয় বীরে উসমান। বীরুম মানে কুয়া। আজও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নামে ব্যাংকের বই আছে, এটা খাজুরের বাগান আছে, হাদিকায়ে উসমান। হাদিকাতুন মানে বাগান, হাদিকায়ে উসমান। এই খাজুরের বাগানে সারা বছর যা খাজুর বিক্রি হয়, এই লভ্যাংশ ওই ব্যাংকের বইয়ে জমা হয়। সারা বছর ওই ব্যাংকের বই থেকে টাকা নিয়ে গরিব দুঃখী অসহায়দের দান করা হয়। আজও উসমান ইবনে আফফান হুজুরের ব্যাংকে বই আছে, আজও ওনার নামে পৃথিবীতে ওনার নামে দামে চলছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা দিনের জন্য যে খেদমত উনি করেছে, আল্লাহু আকবার। আমার নবী বলেন, উসমান রাফিকুল ফিল জান্নাত, জান্নাতের বন্ধু তুমি আমার। কোরআন শরীফ তিলাওয়াত করে 40 দিন আমার বাড়ি থেকে ঘিরে রেখেছিল, লাস্টের দিকে গিয়ে পানিটা বন্ধ করে দিল, হুজুরকে শহীদ করে দিল। কিতাব এসেছে হুজুর তখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে, শরীরের রক্তটা কোরআন শরীফের পৃষ্ঠার উপর ছিটিয়ে গেল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার খেলাফতের কেন্দ্র করেছিলেন কুফা। তিনজন খলিফার খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ। হযরত আলী মুর্তজা ওটাকে নিয়ে গেলেন কুফা। 40 হিজরি কুফা শাসন চালান। 21 রমাদান ফজরের নামাজ সাহারি করে বাড়ি থেকে বের হয়েছে, কুফা জামে মসজিদে ফজরের নামাজ পড়াতে। আব্দুর রহমান বিন মুনজিম, নালায়েক, নাদান, মুনাফিক, জাহান্নামী। আব্দুর রহমান বিন মুনজিম জীবনী বলে অবাক, চোখ বন্ধ থাকলো, জবানটা আল্লাহ আল্লাহ জিকিরে কাঁপতো। এই রকম একজন নাদান একটা তলোয়ার নিয়ে ওটাকে ঘাস কেটে বিষ ঢুকিয়েছে। বিষ কিতাবে এসেছে, বিষটা তো কঠিন বিষ ছিল, শরীরের রক্তের সাথে যদি মিশে যায় গোস্তগুলোকে পচিয়ে ফেলবে। এই মেয়েতে বিষ দিয়েছে, এই তলোয়ারের বাড়ি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মারবে। তিনি গলা কেটেছে, যেখানে মারব ক্ষত হয়ে রক্ত বার হবে, ওই রক্তের সাথে যদি বিষটা মেশাতে পেরেছে। কোন বর্ণনা এসেছে হযরত শেরে খোদা হুজুরের গায়ে বস্ত্রগুলো খসে খসে পড়ে যাচ্ছিল। আব্দুর রহমান বিন মুনজির তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়ে চাদর দিয়ে তলোয়ারটা ঢেকে কুফা জামে মসজিদের বাইরে ফজরের সময় শুয়ে আছে। শেরে খোদা হুজুর ফজরের নামাজে যান, 21 রমাদান সাহারি করে রোজা অবস্থায় উঠিয়ে দিয়ে চলে গেলেন। জামাতের সময় হলো, হুজুর দাঁড়ালেন, সব পিছনে কাতার দেয়, মুনাফিকটা হুজুরের পিছনে কাছে কাছে দাঁড়িয়েছে। সব যখন নামাজে মগ্ন, এই চাদর সরিয়ে তলোয়ার বার করে হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে। হুজুর মেহরাবে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে এত রক্ত বার হয়েছে, ওনার দাড়িটাও রক্তে ভিজে গেছে, দাড়ি থেকে রক্ত পড়ছে। উনি বলে ফেললেন, হুস্তু ওয়ারাবিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আলী একবার বিমানে পড়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
মাহবুব বাড়িতে চলে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিনতি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন, আমি আলী কমজোর হয়ে গেলাম। হুজুর আমার হয়তো সময় হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে ডাকে শিখিয়েছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যখনই তুমি শহীদ হয়ে যাবে, শরীরে রক্তে যখন দাড়ি খানা ফিরে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী জানিয়ে দিলেন, হযরত আলী শুনিয়ে দিলেন, আল্লাহ রাসূলের সাহাবারা, ও কুফার মানুষেরা, আমি আলী আজকে দিনে আমার দাড়ি খানা রক্তে ভিজে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার শরীরের রক্তে যখন দাড়ি খানা ভিজে যাবে, আমি আলী শহীদ হয়ে যাব। মুস্তু আরাবিল কাবা, আল্লাহ কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জয় বলুন সুবহান, আর একটু জয় বলুন সুবহান। 40 হিজরি 24 রমাদান হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে ওনাকে দাফন, রাতের অন্ধকারে দাফন করেছে। কারণ দিনের আলোয় যদি ওনাকে দাফন করতো, লোকেরা হুজুরের লাশ মুবারক তুলে দিয়া দিত। এত মুনাফিক বেড়ে গেছে, এত জুলুম নবী খানদানের উপর। ইমাম নাসাই রাহমাতুল্লাহ, নাসাই শরীফের লেখক, উনি একটা কিতাব লিখেছেন খাসায়েস আলী, মানাকিবে আলী রাদিয়াল্লাহু আনহু। সেটা কোটা হুজুরের মানাকিবের উপর, ওনার খুসুসিয়াতের উপর লিখেছিলেন। উনি যখন জুমার দিন বললেন, তিনি যুবককে বলে আরেকটা কিতাব লিখতে হবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি হুজুরের সামনে, তবে সেটা কোটা হুজুরের দরজার সাথে সমান, সেটা কোটা হুজুরের দরজা বলে আল্লাহ বলে বলে। আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর। আল্লাহ ওই শহরটা দরওয়াজা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে। যারা বলবেন সুবহানাল্লাহ, আমার হুজুর বলে মান কুনতু লাহু মাওলা ফাআলিউল মাওলা, যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে, সেজন্য আমার আলী তাকে তার মাওলা মনে করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম নাসাই বললেন যে উনিও হুজুরের সাহাবী, তবে আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মসজিদ হাদিস শরীফে পেয়েছি, উনাকে যে অত পাইনি। এত মেরেছিল, শরীরের চামড়া ফেটে, শরীর ফেটে রক্ত ছিল। কাঁদছেন আর বলছেন, কোনটায় আশা আমি মক্কা শরীফে মরবো, মক্কা শরীফে শোবো। যদি আমার জীবনের শেষ আশাটা পূরণ করে আমাকে একটু মক্কা শরীফে পৌঁছে দিতে। আমি নবীর জামাতাকে ভালোবেসে কিতাব লিখেছি বলে তুমি আমাকে এভাবে মারলে, আমার জীবনের আশা আমি মক্কা শরীফে ঘুমাবো। হযরত আলী মুর্তজা হুজুরের লাশ রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে দাফন। একটা নয়, কয়েকটা কবর করা হয়েছে। কেন? লোক বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর। চারজন বড় বড় সাহাবা চলে গেলেন, রয়ে গেলেন ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক ইনাদের দুজনকে দুনিয়ায় পাঠাবে, মা বাপকে আল্লাহ আগে এক জায়গায় জড়ো করেছে। সুবহানাল্লাহ। মা ঈশা আল্লাহ কবুল করেছে, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাপ হিসাবে আল্লাহ হায়দারে কাররাম ছেলে খোদা মাওলানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করছে। আগে মা আল্লাহ কবুল করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। নবী এত ভালোবাসতেন ওনাকে। মা ঈশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি নবীর কাছে দেখেছি গোটা পৃথিবীর মধ্যে নবী পাক সবথেকে যাকে বেশি ভালোবাসতেন উনি বলেন হযরত ফাতিমা। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী যখন হযরত ফাতিমা বলে চলে যাবেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম জানাবে। আল্লাহ নবী নূরের হাতেতে চুমা দিয়ে আল্লাহ নবীকে সম্মানে বসতে দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যাবেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী সালাম জানাবে। আল্লাহ নবী মেয়েকে কাছে নিয়ে কপালে চুমা দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফিদাকা আবি ও মিয়া ফাতিমা, ও ফাতিমা, আমি নবী
উপর কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া আমার নবীকে সালাম দিয়ে বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আমার নবী বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার উপর আমি নবী আমার বাবার কুরবান। জোরে বলো, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবাসেন নবী। আল্লাহ রাসূল বলেন ফাতেমা তুমি জাহাতুম মিন্নি, ফাতেমা হলো আমি নবী আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ। নবী বলে ফাতেমা তো মিন্নি, ফাতেমা হলো আমি নবী আমার থেকে। জোরে বলে, গোটা পৃথিবীর নিয়ম হলো বাপের নাসল চলে ছেড়ে ধরে, তাই না? আল্লাহ পাক হযরত ফাতেমার জন্য খাস করেছেন, আমার নবীর নাসলকে আল্লাহ মেয়ে হযরত ফাতেমা থেকে চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রাসূল হবার জন্য শর্ত হলো হযরত ফাতেমা, সেরে কথা না। আওলাদ রাসূল হওয়ার জন্য শর্ত হলো হযরত ফাতেমা, সেরে কথা আলী না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো বিয়ে ছিল, ওই ছেলেগুলো কিন্তু আওলাদ রাসূল না। বুঝতে পেরেছেন? হযরত শেরকুতা হুজুরের আরো বিয়ে ছিল, ওই ছেলেগুলো কিন্তু আওলাদ রাসূল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাসলে জামাতে এসেছে, ওনারাই আওলাদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা বলতেন কি কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকবালাত ফাতিমা ফামালাহা ফাকাবালাহা ওয়া আজলাসা ফি মাজলিস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী পাকের দরবারে আসতেন, নবী বাড়িতে হুজুর দাঁড়াতেন, হযরত ফাতিমাকে হুজুর চুমা খেতেন, আর নবী পাকের জায়গায় হযরত ফাতিমাকে ভালোবেসে বসতে দিতেন। বললেন না, আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর তিরমিজি শরীফের রওয়ায়াত এসেছে হযরত আবি হামরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আনহু থেকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লামা খারাজা ইলা সালাতিল ফাজর মাররা বিবাবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুর ফজরের নামাজের জন্য ভালো হতো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির যখন দরওয়াজা রাসূলুল্লাহ পার করতেন, আল্লাহ নবী এই দরওয়াজার পাশে দাঁড়িয়ে বলতেন আসসালাতু ইয়া আহলাল বাইত, হে আমার আহলে বাইত উঠে বড় নামাজের সময় হয়ে গেছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আর একটা অন্য দোয়াতে এসেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হুজুর সালাম দিতে হে আমার আহলে বাইত উঠে বড় ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে ঘুম থেকে তুলে মসজিদে যেতেন। জোরে বলো, এত ভালোবাসেন আমাদের মধ্যে। বাপ হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা সবথেকে অল্প বয়সে প্রথমে যিনি মুসলমান হয়েছেন উনি হলেন হযরত আলী। কোন বর্ণনা 7 বছর, কোন বর্ণনা 9 বছর। জোরে বলো, ওনার জন্ম হলো কাঁদছেন, নড়ছেন, চোখ খুলে সম্পূর্ণ অন্ধ ছেলে হয়েছে। আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে হুজুর লালা শরীফ দুটো চোখে দিয়েছে, হযরত আলী চোখ খুলেছে। চোখ খুলে প্রথম যেটা দেখেছে আমার নবী পাকের চেহারা দেখেছে। বললেন আলহামদুলিল্লাহ। দুজন কেমন এক জায়গায় জড়ো করে কিতাব এসেছে, ওনাদের দুনিয়ায় বিয়ে হবার আগে আসমানে বিয়ে আল্লাহকে পড়িয়ে দিয়েছে। যদি বলে আল্লাহ নবী সাহাবাতে নামাজ পড়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি জানেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেন হযরত ফাতেমা, হযরত আলী, হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পড়াবার কথা বলে দিয়েছেন, দুনিয়া পড়াবার কথা জানিয়ে দেন। আল্লাহ নবী দুজনের বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন আলায় আলা সম্মানিত মুনিব ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের দুজনের বিয়েতে কতজন ফেরেশতা ছিল? এক বর্ণনায় 40,000 আর এক বর্ণনায় 70,000 রহমতের ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের বিয়ের সংবাদ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা ওনাদের বিয়ের খুতবা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ বলেছেন দুনিয়ায় পড়িয়ে দিতে। সাহাবারা প্রায় হযরত আলীকে বলতেন, যাও না হুজুরের দরবারে, দেখো না এত জায়গাতে বিয়ের খবর আসে, বলুন না বলে নাই। আল্লাহ নবী তোমাকে সবথেকে বেশি ভালোবাসে, মানে তোমার সাথেই মেয়ের বিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। যাও তোমার সাথেই হবে। উনি বলতেন না, এটা আল্লাহর জন্য নবীকে বলতে পারি এটা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন মিলে জোরে করে বলতে, যাও আজকে নবী দরবারে গিয়ে সাহস করে বলে দাও, যাও ভাই যাও। হ্যাঁ বলো তো হ্যাঁ, না বলতে হবে না। টুক 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 হুজুরের দরবারে সালাম দিলেন, হুজুরের কাছে গেল, বাচ্চা বলতে পারে এরকম হয়ে গেল। হুজুরই নিজে বললেন, আলী কি মনে করে এলে? হুজুর নিজেই বলছেন, আমার মেয়েকে বিয়ে করতে বলতে এসেছো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না, আমার মেয়েকে বিয়ে করবে বলতে আপনার মেয়েকে বিয়ে করবে। নবী পাক ফাতেমাকে বলেছে, মা আমার খানদানের মধ্যে যাকে সবথেকে বেশি ভালোবাসি তার সাথে তোমার বিয়ের সংবাদ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে নবী বলেন, বিয়ে করবে মেয়েকে, দিনমোহর কি দেবে? দিনমোহর আমাদের সমাজে পানা। আজকে আপনাদের সত্যপোল তো নদিয়া, নদিয়া তো সত্যপোল। আজকে যদি আমি এখানে বলি যে কাতে কাতে এখন দিনমোহর দিয়ে হয়, এখন 10-12টা উঠে হবে। আমি আপনার তুলব কিন্তু উচিত আমাদের 15 বছর 20 বছর 30 বছর বিয়ে হয়েছে, দিনমোহর মিটাতে গেল। ঠিক বলছি না ভুল বলছি? 20 বছর আগে বিয়ে হয়েছে, প্যান্ডেল করেছিলেন তো লোক খাওয়ানোর জন্য, রান্না করেছে, গাড়ি ভাড়া করেছিল, মশলাপাতি কিনেছিল, অনেক কিছু হয়েছে, সব মিটে গেছে। দিনমোহরটা মিটে গেল। বলে ঠিক বলছি না ভুল বলছি? শরিয়াত ওই হুকুমটা আমাদের কাছে মাসাল বলে মেটে নেই, গুরুত্ব হলে মিটতো তো। গুরুত্ব যদি দিতাম গুরুত্ব দিইনি বলেই মেনে হতো। কিছু কিছু লোককে বললে বলে আমার স্ত্রী তো দেবো, স্ত্রী যে আপনার হতে পারে, হুকুম তো স্ত্রী নয়। দিনমোহর দেওয়ার হুকুম ওটা তো আল্লাহর রাসূলের হুকুম। স্ত্রী আপনার হলো হুকুম তো স্ত্রী না, হুকুম তো আল্লাহ রাসূলের। দেখবে মাঝে মাঝে লোক সাদা কাফন পরে যখন খাদিয়ায় ঘুমায়, এলাকার ইমাম সাহেব মুরব্বীগুলোকে আল্লাহওয়ালাগুলোকে নিয়ে গিয়ে ওই মাইয়েদের কাছে দাঁড়িয়ে মাইয়ের ছেলেটাকে ডাকে, ডেকে বলে আম্মাকে একটু ওই জানালার দরজার বা পর্দার কথা জানাতে বল। ইমাম শিখিয়ে দেয়, আম্মাকে বল দুনিয়ায় চলে আসতে আজ 80 বছরে 30 বছর 40 বছর 35 বছর 20 বছর সংসার হলো, কি যে কথায় ভাষায় দুঃখ পেয়ে গেছে, আব্বা মাফ করে দেয়, মাফ চায়। আর একটা কথা বলে, আম্মাকে বল মোহনটা মাফ করে দেয়। শুনেছেন কেন এটা হলো? কেন 30 বছর বিয়ে হয়েছে, আপনার দেনমোহর মিটান না কেন? কোন স্বামী যদি ভাবনা হয় স্ত্রীর দেনমোহর আমি দেবো না, শরিয়াতের হুকুম ওই ছেলেটার জন্য মেয়েটা হারাম, সম্পর্ক হলে জেনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। কোন স্বামী যদি ভাবে আমি আমার স্ত্রীকে দেনমোহরটা দেবো না, শরিয়াতের হুকুম ওই ছেলেটার জন্য মেয়েটা হারাম। যাদের বাকি আছে আজকে রাতে কি হবে না কালকে মিটিয়ে দেবেন, এগুলো ঠিক না। আর আগামীতে যারা বিবাহ করবে আল্লাহ সকলকে সুখী করে, যখন বিয়ে পড়বে তখন নগদে দেবে, আর না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত হলো বছর ওই রাত দেবে। স্ত্রী যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। আপনাদের জীবন দিনমোহর কত করে চলছে? কম করে কত? ঠিক করে 10,000 মনে হয় 20,000 মনির করে 50,000 বিবিকে দিয়ে দিচ্ছে। 2 লাখ খরচা করে গ্রাম খাওয়া দেবে, তো বিবিকে 50,000 দিতে পারো না? ঠিক না ভুল বলছি?
2-2.5 লাখ খরচা করে গিরাম খাওয়াতে পেরেছেন, স্ত্রীকে 40,000 কেন দিতে পারবেন না? গডরেজ একবার করবেন 10,000 টাকাতে কিনতে পেরেছে, একবার করবেন আলমারি দুটো ব্যবহার করবেন না। 10,000 এর জামা কিনতে পারলে একবার পরার জন্য তাকে সারা জীবন খরচ করবে, তাকে কেন 40,000 দিতে পারবেন না? আকাল্লাল মুহর 10 দিরহাম ইন্নানা ইন্না আবি হানিফা রাহমাতুল্লাহ, সবথেকে কম দিন মোহর হলো 10 দিরহাম, মানে 10 রুপোর মুদ্রা। 10 রুপোর মুদ্রা মানে 29 গ্রাম 75 রুপো। 29 গ্রাম 75 রুপো, এর যা দাম হবে নিশ্চয় দিন মোহর মানতে পারবে না। কিন্তু বেশি করে দেন, 10,000 দেন না, 20,000 দেন, 15,000 দেন। এবার দুই রুপোর দামটা ওর থেকে বেশি হয়, তখন দিন মোটার বাড়াতে হবে। এখন যা আছে 10,000 দিলে হবে, দেন বেশি 15,000 20,000 50 দেন, ধনী লোক 1 লাখ দেন না, স্ত্রীকে দিয়ে দিচ্ছে। আল্লাহ শরীয়তের এই হুকুমটা আমাদের সঠিকভাবে মানা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। নবী পাক বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে বিয়ে করবে দিন মোহর কি দেবে? বলে যদি দিবা মতন কিচ্ছু না, কি করব? বিয়ে করবে আমার মেয়েকে দিন মোহর দেবে না, তা তো হয় না। বলো বলে যদি কিচ্ছু না, কেন? লোহার একটা বললাম ছিল, ওটা বিক্রি করে দাও। লোহা বলে ওই যে 5 থেকে 7 দিরহাম দাম, ওতে কি হবে? যদি বলে ওটাই বিক্রি করো। হযরত আলী টুকরো করে বার হয়ে গেলেন। রাস্তার মধ্যে মুলাকাত হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা আদান প্রদান হয়ে গেল। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কোথায় চলে যান, এমন সময় কোন দিকে যান? হযরত আলী জানিয়ে দেন, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মেয়েকে বিয়ে করব, দিন মোহর দিবার মতন কিছু নয়। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বল্লামটা বিক্রির জন্য বার করেছি, এটাকে বিক্রি করে নবী পাকের মেয়েকে দিন মোহর দেব। হযরত ওসমান জিজ্ঞাসা করে, ও কত টাকায় বিক্রি করবেন আপনি, আমাকে কত দেবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন, ও হযরত আলী আমি ওসমান 500 দিরহাম দেব, আপনি কে খুশি? 5 থেকে 7 দিরহামে দিয়ে 500 দিরহামে বিক্রি হয়ে গেল। টাকাটা নিয়ে দুজনে গল্প করে, দুজনে কত করে যাবার আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন, আমি ওসমানের হাতে এই বল্লমটা মানাবে না, আপনার হাতে বলটা মানায়। আমি ওসমান এই বল্লমটা আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 500 দিরহামের জিনিস 500 দিরহামে কিনেছে, আর যাবার আগে ওনাকে ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় 400 দিরহাম, কোন বর্ণনায় 470 দিরহাম, কোন বর্ণনায় 480 দিরহাম বিয়ের দিন মোহর। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনকে নবী পাক পাশে পাশে বসালে, গায়ে গায়ে বসিয়ে হুজুর একটু লালা শরীফ দিলেন, নূরের মুখ মোবারক থুতরুষ্টি লালা শরীফ নিয়ে দুজনের গায়ে হুজুর ছিটিয়ে বরকতের দোয়া করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এবারে আমাকে বলো তো, হুজুরের মেয়ে কয়টা? আমাদের নবীর মেয়ে কয়টা? বলে 4টে। কয়টা? ছেলে কেউ বলেছেন 4টে, কেউ বলেছেন 3টে। এই রায়টাই হলো মশহুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হলো 4টে, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। কোনদিন কি ভেবে দেখেছেন মেয়ে যদি হয় হুজুরের 4টে, এক মেয়ের ছেলেদের কথা বলছে, বাকি 3টে মেয়ের ছেলেদের কথা কেন হয় না? কত নবী পাকের মেয়ের ছেলে, কোনদিন কি ভেবে দেখেছেন? নাউজুবিল্লাহ, ইমাম হাসান হোসেনের কথা আমার জানা নেই, ওনাদের আলোচনা করলে ইমানের নূর বাড়ে। সুবহানাল্লাহ। কিন্তু আশা তো হয় হুজুরের মেয়ে যখন 4টে, এক মেয়ের ছেলের আলোচনা হলো, বাকি 3টে মেয়ের ছেলে কোন আলেমের মুখে শুনেছেন আলোচনা? কেন হলো না? আমাদের কি ছেলে ছিল না? ছিল, আলোচনা নেই কেন? কারণটা কিছু একটা আছে, কথা বলে না।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে কটা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে তিনটে। এটাই ব্যাপার। কটা ছেলে? হযরত হাসান, হযরত হুসাইন, আর একজন ছিলেন কি নাম? হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হযরত মুহসিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছোটবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিল আলোচনা পর্যন্ত পর। নবী পাকের বড় মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা 30 বছর বয়স, 8ম হিজরি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে একটা, নাম রাখা হয়েছিল আলী। হুজুরের বড় মেয়ে ছেলে কটা? একটা, নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 4 বছর বয়স আল্লাহ ডেকে দিয়েছে আলোচনা কম পর্যন্ত, ছোটবেলায় চলে গেছে। মেয়ে একটা, নাম হযরত উমামা। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবে এসেছে আমার হুজুর মাঝে মাঝে ভালোবেসে ওনাকে পিঠে বসিয়ে হুজুর নামাজ পড়তেন। জোরে বলা গেল না? যেমন ঠিক ইমাম হাসান হোসেন হুজুরের পিঠে বসে থাকেন, হুজুর নামাজ পড়তেন। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ নবী নামাজে শরীফে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে শরীফে ঢুকে গেলেন। হযরত হাসান হুসাইন তাদের একদিক থেকে আরেকদিকে ছুটে ছুটে চলে যায়, তাদের আরেকদিক থেকে আরেকদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম হালাতে দাঁড়িয়ে, আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলে হযরত হাসান, হযরত হুসাইন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। অনেক সময় আল্লাহ নবী নামাজ পড়ে হাতটাকে বাড়িয়ে এনে ওনাদের দুজনকে টেনে টেনে আল্লাহ নবী থেকে সরিয়ে নিলেন, আল্লাহ নবী থেকে ছাড়িয়ে নিলেন। আল্লাহ নবী নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করে দিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী জাসাদের মধ্যে দাঁড়িয়ে বৈঠকে বসে থাকলে হযরত হাসান হুসাইন আল্লাহ নবী কাঁধে উঠে গেলেন, গলাটা জড়িয়ে নিলেন, আল্লাহ নবী কোলে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন, আল্লাহ নবী নূরের পিঠে বসে গেলেন, তাসবিহটা বাড়িয়ে দিলেন, তাসবিহটা লম্বা করে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহখানা লম্বা করে দিলেন, হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহখানা বাড়িয়ে দিলেন। ও হযরত হাসান, হযরত হুসাইন আল্লাহ নবী নূরের পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না উঠে দিলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা ওঠাতেন না। অনেক সময় সিজদাতে হাতটাকে বাড়িয়ে দে, দুজনকে পিঠ থেকে নামে আল্লাহ নবী সিজদা থেকে উঠে দিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতক্ষণ পিঠে বসে আছে তাসবিহ লম্বা হয়ে যাচ্ছে, হুজুর উঠছেন না কেন? হাসান হোসেন বসে আছে, উঠলে পড়ে যাবে, কষ্ট হবে। এত ভালোবাসে আমার হুজুর, বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় লম্বা হয়ে গেলে সিজদা, পিছনের কাতার থেকে সাহাবারা মাথা তুলে দেখতেন যে হুজুর উঠছেন না কেন। সাহাবারা যখন মাথা তুলে দেখতেন, ওনারা দেখতেন আমার হুজুরের নূরের পিঠে হাসান হোসেন বসে খেলা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছে 17 রমাদান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 21 বছর। প্রথম স্বামী উতবা, আবু লাহাবের ছেলে। ওনার প্রথম বিয়ে হয়েছিল উতবা, ছেড়ে দিল। দ্বিতীয়বার নবী বিয়ে দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে একটা, নাম হযরত আব্দুল্লাহ।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছেন। আলোচনাটা কম। নবী পাকের দ্বিতীয় মেয়ে ছেলে কটা? একটা। ছোটবেলা আল্লাহ ডেকে নিয়েছেন, ওনার মেয়ে ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ইন্তেকাল হলেন। নবী পাকের আরেকটা মেয়ে ছিল হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী প্রথম স্বামীর নাম হলো উতাইবা। আবু লাহাবের আরেকটা ছেলে দিল। নবী পাক বিয়ে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। নবী পাকের 4 জন মেয়ের মধ্যে এক মেয়ের সন্তান ছিল না। 3 মেয়ের 5 ছেলে। 3 মেয়ের কয় ছেলে? 5 ছেলে। 3 মেয়ের একটা একটা করে 3টে ছেলেকে আল্লাহ ছোটবেলা থেকে নিয়েছিলেন। আলোচনা কম। 2 ছেলে ইমাম হাসান হুসাইন। আল্লাহ আলোচনাটা অনেক বাড়ি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কম বেশি 27 বছর বয়স, নবম হিজরি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাকের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছে। দ্বিতীয় হিজরিতে বিয়ে। তৃতীয় হিজরিতে এসেছেন ইমামে হাসান। জোরে বলেন আল্লাহ। নবী খালি মেয়ের ঘরে যাচ্ছে আর বলছেন, কি খবর? হুজুর এখন কোনো খবর নাই। হুজুর খালি বলছে, আল্লাহ আওলাদ দিলে আমাকে ডাকবে, ওর গায়ে হাত দেবে না। যে অবস্থা হবে ওই অবস্থায় বলতে হবে। হুজুর আসার আগে মেয়ের বাড়িতে ছেলে নারী কাটা হয়েছে, একটা হলদে কাপড় গায়ে জড়ানো হয়েছে। হুজুর এলেন, এসে তামবি করলে, মানা করেছেন গায়ে হাত দেবে না। তাড়াতাড়ি করে হুজুর হলদে কাপড়টা গা থেকে খুলে দিয়ে সাদা কাপড় জড়ালেন আর লালা শরীফ নিয়ে হুজুর মুখের মধ্যে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন এলেন, হুজুর আবার গেলে হুজুর লালা শরীফ মুখের মধ্যে দিলেন। জোরে বলুন। এত ভালোবাসে। ইমামে হাসান যখন এলেন, নবী গেলেন, গিয়ে বলেন, আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাদের ছেলে বললেন। হুজুর করে দিলেন, উনি বললেন, মা সাম্মাইতু, কি নাম রেখেছে? কি নাম রাখে? ছেলে বলে সাম্মাইতু হার। নবী বলছেন, বল হুয়া হাসান, এর নামটা হাসান রেখে দাও। ধরে বল। ইমাম হুসাইন যখন এলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নবী পাক গিয়ে বলেন, আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। হুজুরকে দেখানো হলো। হুজুর বলেন, মা সাম্মাইতু, কি নাম রেখেছে? সাম্মাইতু হার। নবী বলছেন, লা বল হুয়া হুসাইন, এর নামটা হুসাইন রেখে দাও। জোরে বল। হাদিস শরীফে এসেছে, আনিল মুহাদ্দিস ক্বালা ইন্না আল্লাহ হাদামা ইসমাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হাত্তা সাম্মা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইল হাসান ওয়াল হুসাইন।